দেশে যে যেখান থেকে দেখছেন বাইনো টিভিতে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি গোলাম সারোয়ার। আপনারা জানেন বিগত 17 দিন ধরে সুনামগঞ্জের বিভিন্ন অঞ্চলে বন্যার পানি অবস্থান করছে। প্রথম দিকে শহর থেকে বা শহর অঞ্চল থেকে বন্যার পানি নিম্নাঞ্চলে নামলেও এখন পর্যন্ত অনেক নিম্নাঞ্চল পানিতে নিমজ্জিত রয়েছে। আপনারা জানকাল থেকে ভারতের চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জে বন্যার পানি আবার বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে সুরমা নদীর পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করতেছে। রোববার সকাল থেকে পাহাড়ি দৌড়ের কারণে পানি জাদুকাটা নদী হয়ে তাইপুরে সুনামগঞ্জের সড়ক কয়েক কিলোমিটার পরে শক্তিয়াখলা সড়কে 100 মিটার ডুবন্ত অংশে প্লাবিত হয়েছে। এছাড়াও দুর্গাপুর অংশে পানি উঠেছে। এর মধ্যে অনেক গাড়ি আঙ্গিনায় বাড়ি প্রবেশ করেছে। এর মধ্যে আগামী 3 দিনে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং পরে 5 দিনে অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। এদিকে গেল 24 ঘন্টায় এই অঞ্চলে বর্ষা বৃষ্টি ও চেরাপুঞ্জি 188 মিলিমিটার বৃষ্টি হওয়ায় পাহাড়ের পাদদেশের নিচে এলাকায় পানি ঢুকতে শুরু করেছে। তাহিরপুর সুনামগঞ্জ সড়কের কিছু অংশে আবারও তুলে যাওয়ায় জেলা শহরের সঙ্গে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে গেছে। বন্যা কবলিত কিতাব যাতায়াত ব্যবস্থা কেমন বা আওয়া যাওয়া কেমন? আমরা যে গত 1 সপ্তাহ আগে আমাদের একজন মহিলা 70-80 বছরের মহিলা, উনি খুব বেশি অসুস্থ ছিলেন। উনি নাও ছাড়া কোনো ব্যবস্থা করা গেছে না, হসপিটাল লিয়া যাওয়া লাগে, আমার নৌকা দিয়ে লিয়া যাওয়া লাগছে। এরপরে পানিটা আসিল আপনার এই যে টাওয়ার মধ্যে পানিটা আসিল খুব বেশি। দ্বিতীয়বারও শুনলাম নেটওয়ার্কেও দেখলাম যে দ্বিতীয়বারও আমরা তো ব্যবস্থাটা এলেও আপনারা তো আমার বাড়ি ঘরে পানি উঠছে, পানিটা লামছে বড় অসহায় আমরা খাটাইছি বাড়ি ঘরের মাঝে। সময় আসলাম আমরা ঠাওয়ারও কাছে নাও কলেজও, আর কিছু মানুষ হলে আমরা সাংবাদিক বান্ধা বাড়িত বুঝছেন নি। ও অবস্থা আমরা দিন খাতা বাসা আইলেও আমরা ছাতা পাইনি, বাসা আইলেও আমরা ছাতা। আমরা বন্যাগ্রস্ত অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, আবারও পানি আইতে পারে দেখা যাইল। সামনে পরীক্ষা একটা বাদে আর একটা মেঘ দিল, বৃষ্টি দিল, পানি তো আতঙ্ক আরো বেশি আছে। আমরা স্টুডেন্ট লাগবে অনেক ক্ষতি, বাট নৌকা দিয়ে দেওয়া লাগে বর্তমান যদি গাড়ি দি দুদিলে আমি পরীক্ষা দেওয়া লাগে, আর ওখানে গিয়া গাড়ি 2-3টা পাল্টাই লাগবো। আমরা বড় কষ্টত আছি। জাতীয় এলাকাবাসী চলাচলে ব্যবহার করছে নৌকা। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্ককরণ কেন্দ্র জানিয়েছে আগামী 48 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলের বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে রাতভর বৃষ্টি হওয়ায় সুরমা নদীর পানি বেড়ে বিপদসীমায় ছুঁই করছে। এই নদীর পানি বর্তমানে বিপদসীমার 11 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানিয়েছেন, গেল 24 ঘন্টায় চেরাপুঞ্জিতে বৃষ্টি হয়েছে 186 মিলিমিটার। এদিকে সারা রাত সুনামগঞ্জে বৃষ্টি হওয়ার কারণে উজানের পানিতে সীমান্ত নিচু সড়ক প্লাবিত হয়েছে। এতে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে। বন্যার সর্বশেষ আপডেট শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন বা নতুন সাথে থাকুন। আমরা নতুন কিছু তথ্য নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব।